সহিহ বুখারী শরীফের 143 নম্বর হাদিসে বলা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৌচাগারে গেলেন। তখন আমি তার জন্য ওযুর পানি রাখলাম। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কে রেখেছে? তাকে জানানো হলে তিনি বললেন, ইয়া আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৌচাগারে গেলেন। তখন আমি তার ওযুর পানি রাখলাম। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কে রেখেছে? তাকে জানানো হলে তিনি বললেন, ইয়া আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 144 নম্বর হাদিসে বলা আছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন শৌচাগারে যায় তখন সে যেন কিবলার দিকে মুখ না করে এবং তার দিকে পিঠও না করে, বরং তোমরা পূর্ব দিক এবং পশ্চিম দিক ফিরে বসবে। এই নির্দেশ মদিনার বাসিন্দাদের জন্য। সুতরাং বাংলাদেশের যে কিবলা শরীফ আমাদের পশ্চিম দিকে, সেহেতু দক্ষিণ দিক অথবা উত্তর দিক হয়ে বসতে হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন শৌচাগারে যায় তখন সে যেন কিবলার দিকে মুখ না করে এবং তার পিঠও না করে, বরং তোমরা পূর্ব দিক এবং পশ্চিম দিক ফিরে বসবে। এই নির্দেশ মদিনার বাসিন্দাদের জন্য। সুতরাং বাংলাদেশের যেহেতু পশ্চিম দিকে আমাদের কিবলা, সেহেতু দক্ষিণ দিক অথবা উত্তর দিক হয়ে বসে শৌচাগারে বসতে হবে।